হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পোলাও রেসিপি। আমি পোলাও বানানোর জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা কড়াই দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রাখবো। হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। দালচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা। এগুলোকে আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব। পোলাওয়ের পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তখন পোলাওয়ের কালারটা অনেক সুন্দর হয়ে আসে। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এই পেঁয়াজটাকে আরও একটু ব্রাউন কালার করে নেব। এখন আমি এখানে 10টার মতো কাজু মধ্যে ভেঙে নিয়েছি, নিয়ে এটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি ভোগ চাউল নিয়ে নিয়েছি। চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওটাকে আধা ঘন্টা ভিজে রেখেছিলাম। এখন আমি এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি সব চাউল এখানে দিয়ে দেব। আমি এখানে 3 কাপ চাউল নিয়ে নিয়েছি। যে কাপে আমি চাউল নিয়ে নিয়েছি সেই কাপে আমি পানি দিয়ে দেব। পোলাওয়ে পানিটা একদম ঠিক মতো দিতে হয়, নয়তো পোলাওটা বেশি সিদ্ধ হলেও ভালো লাগে না, আবার ভালোভাবে সিদ্ধ না হলেও ভালো লাগে না। আমি 10 মিনিটের মতো পোলাওয়ের চাউলটা এভাবে ভেজে নেব। পোলাওয়ের চাউলটা যত ভালোভাবে ভেজে নেওয়া যায় পোলাওটা তত সুন্দর হয়ে আসে। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ভেজে নিব। আমার চাউলটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসেছে আমার চাউলটা। আপনারা পেঁয়াজটা ভালোভাবে যদি ভেজে না নেন তখন পোলাওয়ের কালারটা ভালো আসবে না। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে নিলে পোলাওয়ের কালারটা অনেক সুন্দর হয়ে আসবে। আমি এখানে এই কাপ দিয়ে 3 কাপ চাউল নিয়ে নিয়েছি, তাই আমি এখানে 6 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে দেব। তারপর আমি এখানে 4টা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা আমি একটু কেটে নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব।
এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দেব। এখন আমি এটাকে লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পর আমার পোলাওটা হয়ে এসেছে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। পোলাওটা একদম পানিও বেশিও হয়নি, একদম কমও হয়নি, অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে পোলাও বানাইলে পোলাও অনেক সুন্দর হবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।